ওমা, এই পিঠে 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 তো শেষ হলো, আজকে আবার নতুন কি বললে একটা আইটেম বাকি রয়েছে এখন এই মাসে? পিঠে তো সব কমপ্লিট, তো নতুন একটা কি আজকে আইটেম করবে বললে, সেটা কি? শীতকাল, শীতের খাবারগুলো খেতে হবে না? আমার একটা আইডিয়া এসছে, আমি দেখেছি তুমি অনেকগুলো গাজর নিয়েছো। ইয়েস, গাজরের হালুয়া হবে। আমি আইডিয়া করতে পেরেছিলাম তুমি গাজরের হালুয়া করবে। তো চলো দেখি তুমি আজকে গাজরের হালুয়াটা কিভাবে করো। এই যে গাজরের হালুয়ার প্রস্তুতি চলছে। তাই তো আমি ঠিক মানে এই প্রস্তুতি দেখে বোঝার উপায় নেই, তোমাকে গাজর নিতে দেখে তবে আমি বুঝলাম। দেখি কি করেছো এটা। গাজর ধুয়ে রেখেছি আর কুড়িয়ে রেখেছো। হ্যাঁ, কুড়িয়ে বলতে একদম প্রেসারে ঘষে নিয়েছি। আলু ভাজা যেমন সরু করে কাটা ওইভাবে কাটা হয়েছে। আচ্ছা, এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন যেটা করব সেটা হচ্ছে ঘিয়ে ভাজবে, তাই তো? এর মধ্যে কটা তেজপাতা দিয়ে দেবো। ঘিটা একটু গরম হবে, তাই তো? ঘিটা একটু গরম হবে, এগুলো দিয়ে দেবো। ঘি গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিচ্ছ। ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি। হ্যাঁ, এবার ভাজবো। গাজরের হালুয়া বানানো খুব সোজা। কিছু করে এই ঘিয়ের মধ্যে এটাকে একটু নাড়তে হবে। এই নাড়তে নাড়তে দেখবে, দেখা যাবে যে গাজরটা একটু মজে এসেছে। তারপরে কি করতে হবে দেখাচ্ছি। আমি 1 প্যাকেট আমুল স্প্রে নিয়েছি, এটাকে গরম জলে গুলে নিলাম। আমি যে কোনো পায়েস জাতীয় জিনিস করতে গেলে এই আমুল স্প্রে দিই, কারণ আমুল স্প্রে দিলে যেমন সুস্বাদু হয় তেমনি পানসে ভাব থাকে না, আর একটু ঘনও হয়, খিরখির ভাবটা আসে। পাঁচ মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। কোনো তুলোতে দেখাচ্ছি কোনো জল নেই, শুকনো শুকনো হয়ে গেছে, বেশ মজে গেছে। এরম সময় আপনি দুধ ঢেলে দিন। এটা জাল দেওয়ার দুধ হলেও হতে পারে, আমি কাঁচা দুধই দিলাম। দুধ জাল দিয়েও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। কোনো অসুবিধা নেই, দুটোই দিতে পারে, তাই তো? হ্যাঁ, এমনি লিকুইড দুধ দিলে, গুঁড়ো দুধ তো এখনো দাওনি তো? গুঁড়ো দুধটা পরে দেবো, এটা শুকিয়ে আসবে তারপরে। আচ্ছা আচ্ছা, ধুয়ে দিয়ে দিলাম একটু বাটিটা, এটা ফুটে উঠো। আমরা 1 প্যাকেট লিকুইড দুধ এখানে দিয়েছি। হ্যাঁ, 500। আচ্ছা, এটা কিছু করে 500 গাজরের সঙ্গে 500 দুধ। আচ্ছা, এটা কিছুক্ষণ রাখতে হবে, তাই তো? ঢাকা দিয়ে তারপর এটা ফুটে উঠলে পরে শুকিয়ে আসবে। আচ্ছা, তখন ওই গুঁড়ো দুধটা, এই যে গুঁড়ো দুধটা, আমি এই গুঁড়ো দুধ গোলা আছে, ওটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা দিলে পরে একটু ক্ষীর ভাবটা আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ফুটে উঠুক, তারপর আমরা আবার আসছি। গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই দুধটা ঢেলে দিচ্ছি, গুঁড়ো দুধটা, তাই তো? হ্যাঁ। এবার চিনি দেব। অনেকে নুন দেয়, আমি এই মিষ্টি জিনিসে কখনো নুন দিই না। আমার তো একদম ভাল লাগে না, এটা তো পুরো নুন চিনির জলের মতো লাগে যদি নুন দেয় মিষ্টি জিনিসে। মিষ্টি ঠিক মতো দিলে পরে এমনি মিষ্টি খুলে যায়।
তো তার জন্য নুন দেওয়া লাগে না। নুন দিলে একটা নোনতা স্বাদ আসে, ওইটা একদম ভালো লাগে না, আমার ভালো লাগে না। তাই মিষ্টি জিনিসই দিই। হ্যাঁ, একটু নুন চিনির জল লাগে। যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন। এবার এটা ফুটুক। ঢাকা দিয়ে রেখে দিই, এটা একটু ঘন হবে, চিনি শুদ্ধ ফুটে একটা ঘন হবে। ঠিক আছে, তাহলে এটা ঘন হওয়ার পর আমরা আবার আসছি। ও, জিনিসটা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলে শুকিয়ে গেছে। এই যে এরকম একটু ঝোল আছে, এটা একদম যখন ঠান্ডা হবে ফ্রিজে ঢুকিয়ে দিলে একদম জমে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে ঢুকিয়ে দিলে একদম জমে যায়, আর খেতেও ভালো লাগে। তো কি এবার এর মধ্যে একটু এলাচের গুঁড়ো। আচ্ছা, বাহ। তো বন্ধুরা, আমাদের গাজরের হালুয়া রেডি। কালারটা অসম্ভব সুন্দর এসছে। আর তোমরা তো জানোই কালার খুব ভালো আসে গাজরের হালুয়ার। আর এই শীতের দিনে গাজরের হালুয়া থাকলে, ও, শীতের রাতের খাবারের সাথে একটু গাজরের হালুয়া দারুণ লাগে, বলো? তো আমাদের গাজরের হালুয়ার রেসিপিটা রেডি। তোমরা একবার নিজেরাও একবার খেয়ে দেখো। এই শীতেই তো খাবে এগুলো, এরপরে তো আর গাজরের হালুয়া ভালো লাগবে না। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। টাটা।